বেসিক্যালি লোকেদের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এটা কি জেনেটিক? দেখুন, হার্ট অ্যাটাকের অনেক কারণ হতে পারে, যাকে আমরা রিস্ক ফ্যাক্টরস বলি হার্ট অ্যাটাকের। তাই সেটা বেসিক্যালি দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটাকে আমরা মডিফাই করতে পারি, একটা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটা মডিফাই করতে পারি না। মডিফাইবলের গুলো আমরা সকলেই জানি, যেমনি ডায়াবেটিস হলো, হাইপারটেনশন হলো, বা ডিসলিপিডিমিয়া, কোলেস্টেরল রিলেটেড যেটা, এবং স্মোকিং বা টোবাকো অ্যাবিউসেজ, এইগুলো রয়েছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে। স্ট্রেস একটা ইম্পর্টেন্ট মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটা অবভিয়াসলি আমরা মডিফাই করতে পারি। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে ফ্যামিলি হিস্ট্রি, এবং এইটাই আমাদের ইম্পর্টেন্ট এরিয়া, যেখানে জেনেটিক্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অনেক ক্ষেত্রেই আমরা ফ্যামিলিতে দেখি যে করোনারি আর্টারি ডিজিজ রান করে। সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে ইয়াং থাকা অবস্থাতেই যারা পেশেন্টের করোনারি আর্টারি ডিজিজ ফ্যামিলি মেম্বারদের যাদের এখনো হয়নি, তাদের স্ক্রিন আউট করা, তাদের স্পেসিফিক লাইফস্টাইল মডিফিকেশন করা, যাতে করোনারি আর্টারি ডিজিজের সম্ভাবনা কমে। অবভিয়াসলি ফ্যামিলি হিস্ট্রি এবং জেনেটিক্সেরও একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে।